রোগীর জন্য নির্দিষ্ট পথ্য, ওষুধ ইনজেকশনের মতো রোগীর সেরে ওঠার ক্ষেত্রে সমান জরুরি পুষ্টিকর খাবার। তবে চোরা কারবারিদের হাত থেকে রেহাই নেই সেই খাবারেরও। না, দূরে কোথাও নয়, এমন চোরা কারবার চলছে খাস কলকাতার বুকে। অন্যতম সেরা সরকারি হাসপাতাল আরজি করে হেঁসেল থেকে হাপিস হয়ে যাচ্ছে মাছ, ডিম, মাংস। কাদের মদতে এই অসাধু কারবার? খোঁজ নিতে আমরা চলে গিয়েছিলাম আরজিকর হাসপাতালে। সেখানকারই হেঁসেল থেকে সেদ্ধ ডিম ওয়ার্ডে রোগীর পাতে না গিয়ে চলে আসছে বাইরে। ওই লাল জামা পরা যুবককে দেখুন, উনি কিচেন কর্মী। পার্কিং লটের আড়ালে বাইরের ক্রেতার হাতে প্যাকেট বোঝাই ডিম তুলে দিলেন তিনি। বদলে মিলল টাকা। হ্যাঁ, এভাবেই প্রতিদিন একটু একটু করে রোগীর খাবার বাইরে চলে যাচ্ছে। এই ডিমগুলো ধরে দেখুন তো, গরম না ঠান্ডা? গরম আছে। সদ্য সদ্য কিচেনে সেদ্ধ করা ডিম এইভাবেই টাকার বিনিময়ে চলে আসছে বাইরে। কিন্তু কোথায় যাচ্ছে এই ডিম? সেই প্রশ্নের উত্তর মিলল হাসপাতালের বাইরে এসে। ফুটপাথের ভাতের হোটেলে বিক্রি হয়ে যাচ্ছে রোগীর পথ্য। কিন্তু কারা রয়েছে এই অসাধু চক্রের পেছনে? কারা রুগ্ন অশক্ত মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছেন? আসল সত্যিটা জানতে আমরা ধরেছিলাম ওই কিচেন কর্মীকে। ওয়ার্ডে খাবার পৌঁছে দেয়াই ওই যুবকের কাজ। চোরা কারবারের গোপন কথা শুনে নিন ওর মুখেই। 10-12 জন আমরা যাচ্ছি ডায়েট মানে ডায়েট দিয়ে সাপ্লাই। এক 5 টাকা করে 4 টাকা করে দেন, 1 টাকা করে দিন। হ্যাঁ, 1 টাকা করে দিন। শুদ্ধ হাসি 1 টাকা করে সেদ্ধ দিন। কিলো যে দেখেছি, বড়দের দেখেছি, ওরা এরকম বাচ্চাতে বিক্রি করে। আমাদের ডিম বিক্রি হয়, মাছে বিক্রি হয়। আর ঠিক আছে, আর এই কলা পাড়ি যদি থাকে নেয়, আবার না মাংস নিতে চায় না, তো যেদিন নেয় তো 1.5 টাকা করে মেন বিক্রি হয় কি কি? এই ডিম দেয়। আর ডিম মাছ ওটা ভালো। মাছের রেট কত? 2 টাকা। তুই যে নিলি কালকে টাকাটা, এই টাকাটার ভাগ কেন? 4 জনকে দিয়েছি। ম্যানেজারগুলো এই মানে প্রত্যক্ষ ধরুন হাতে নাতে ব্যাপারটা, এটা না হলেও ম্যানেজার কানাঘুষের মতো একটু বুঝতে পারে, জানতে পারে। এটা খোলাখুলি চলছে রোগীর পথ্যের চোরা কারবার। প্রয়োজনীয় প্রোটিন পাচ্ছেন না মুমূর্ষু রোগী, আর সবটাই হচ্ছে সকলের চোখের সামনে। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কবে চোখ খুলবে কর্তৃপক্ষের? ক্যামেরায় মনোজ হাজরা ও মিন্টু বসাকের সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। রোগীর পাতে অশ্বডিম্ব আর রোগীর জন্য বরাদ্দ যে পথ্য ডিম, মাছ, পাউরুটি, কলা, সেই সমস্ত ব্যাকডোর দিয়ে বেরিয়ে যাচ্ছে ফুটপাথের স্টলে এবং সেখানে কম দামে বিক্রি হয়ে যাচ্ছে। কিভাবে চলছে এই রমরমা কারবার? কেন চোখ বুঝে রয়েছে কর্তৃপক্ষ, প্রশাসন? এ নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আমাকে ফোন করতে পারেন 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বারে। আমাদের সঙ্গে রয়েছেন দুই অতিথি। রয়েছেন সুবীর গাঙ্গুলি, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান, এবং রয়েছেন অংশুমান মিত্র, মেডিকেল সার্ভিসেস সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমি প্রথমে ডক্টর গাঙ্গুলির কাছেই আসি। ডক্টর গাঙ্গুলি, রোগীর জন্য বরাদ্দ যে পথ্য সেটা চলে যাচ্ছে ফুটপাথে, কিভাবে চলছে এই কারবারটা? কিভাবে চলছে তো আপনারা দেখালেন, এরকম চলছে। তা আমি এইটা একটু খোঁজ খবর নিয়েছিলাম আজকে, সারাদিনে হাসপাতালে নিয়ে আলোচনা হচ্ছিল। এখানে সিস্টেমটা হচ্ছে, আমাদের কিচেনটা মানে সরকারি একটা পার্ট, সেটা একটা কন্ট্রাক্টরকে দেওয়া আছে, সে এটা চালায়, খাবার এবং সাপ্লাই সবটাই তার। গভর্নমেন্ট সিস্টেম যেটা করে আর কি, সে ডায়েটটা ফিক্স করে দেয়, তার রেট টেন্ডার হয়, রেট পাওয়া গেল এবারে, এবং তার যে স্পেসিফাইড ডায়েট, যে কত গ্রাম মাছ দেবে ইত্যাদি ইত্যাদি, তার যে সুপারভিশন, তার বিভিন্ন লেভেলের সুপারভাইজার আছে, ওয়ার্ড মাস্টার আছে এবং সিস্টার, এবং পেশেন্টের কাছে খাবারটা পৌঁছানো সেটা সিস্টারের দায়িত্ব, যে কজন পেশেন্ট আছে সেইটা তারা ভেরিফাই করে তারপর তারা বিল করলে তখন কন্ট্রাক্টরকে পেমেন্ট করে। এখানে সিস্টার বা অন্যরা যারা মানে নির্দিষ্ট পেশেন্ট, কত হচ্ছে পেশেন্টের খাবারটা পাচ্ছে, এখানে মানে দেখতে দেখতে এটা মনে হলো পেশেন্টের খাবারটা কিচেন থেকে বাল্ক খাবার সরে যাচ্ছে। পেশেন্টের খাবার আমি আজকে হাসপাতালে জিজ্ঞেস করছিলাম, এবং একজন অ্যাসিস্ট্যান্ট সুপার এটা দেখেন, ওরা বলছে পেশেন্টের দিক থেকে স্যার আমাদের কাছে কোনো কমপ্লেন নেই যে পেশেন্ট খাবার পাচ্ছে না বলে, কিন্তু এখন কিচেন থেকে যদি সরে সেটা তো হচ্ছে যে রেসপেক্টিভ সুপারভাইজার। আমি একটু ব্যাক ক্যালকুলেশনে যাই। কিচেন থেকে যদি বাল্ক খাবার বেরিয়ে যায় এইভাবে,
সত্যি সত্যি কি ধরে নেওয়া যায় যে প্রত্যেক রোগীর কাছে তার জন্য নির্দিষ্ট তথ্য যাচ্ছে? কারণ যে ঠিকাদার সংস্থা তারা তো এটা ধরেই নেওয়া যায় যে তারা বিনা পয়সায় বা কম টাকায় লঙ্গরখানা তারা খুলবে না, তারা এটা কাজ করছে লাভের জন্য। কাজে অতিরিক্ত খাবারটা আসবে কোথা থেকে? এগুলো যে ডিমগুলো চলে যাচ্ছে এবং ফুটপাতে আমাদের কাছে যেটা খবর আছে যে প্রত্যেকদিন অন্তত 100-150 ডিমই চলে যায়। 100-150 কিনা জানি না, কিন্তু যেটা হাসপাতালে যারা হাসপাতালে কাজ করেছে তারা জানে, আমরাও জানি যে যেমন বেলায় 1টার সময় কেউ ভর্তি হলে সে সেদিনের ডায়েটটা পায় না, লাঞ্চটা পায় না, তার কারণ তার নামটা ডায়েটে এন্ট্রি হয়নি। আবার সেরকম যদি সকালবেলা কোনো পেশেন্ট ডিসচার্জ হয়ে যায় তার ডায়েটটা কিন্তু এক্সট্রা যায়, বা কোনো পেশেন্ট খেলো না, এরকম হতে পারে। কিন্তু তাতে 100-150 সারা হাসপাতালে 1000 পেশেন্টের মধ্যে অত 10% হবে কিনা সেটা ডিফিকাল্ট। কিন্তু ওই যেটা ছেলেটি বলল যে ওই 5টা-7টা ডিম বেঁচেছে, আমি নিয়ে নিলাম। কিন্তু হাতে আমরা যেটা দেখলাম সেটাই 5টা-7টা ছিল না, 10-12টা হবে, 150 ছিল না আর কি, আমি থলেটা দেখলাম, ঠিক আছে। কিন্তু এভাবে কতবার যাচ্ছে সেটা তো আমরা জানি না। রোজই যাচ্ছে হয়তো, সেটাই বলছি। কতবার যাচ্ছে সেটাও আমরা জানি, সেটাই বলছি। এখন সেই এই যেটা হচ্ছে সেটাতে একটা যাকে কন্ট্রাক্টর দায়িত্ব দেওয়া আছে, ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি, তার স্টাফ, এবং এই ছেলেটাও কিন্তু কন্ট্রাক্টরের স্টাফ। ও যেই বললো যে আমার কাজ হচ্ছে ওখানে খাবারটা পৌঁছে দেওয়া, ফ্রম কিচেন টু সাপ্লাই এট দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু এরা হচ্ছে কন্ট্রাক্টর স্টাফ। আমি আসবো ডক্টর গাঙ্গুলি আপনার কাছে, আমি এখানে একটু অংশুমান বাবুর কাছে আসবো যে শুধুই কি যে কন্ট্রাক্টর অর্থাৎ ঠিকাদার সংস্থা তাদেরকে এর জন্য দায়ী করা চলে? হাসপাতাল কর্তৃপক্ষ তাদের উপর কি একটুও দায় বর্তায় না? এইটা বেসিক্যালি দেখা উচিত কন্ট্রাক্টরের হাতে গেল কি করে। গোড়ার থেকে যদি আমরা দেখি, এইটা তো আমাদের রুগীর যে পথ্যটা হচ্ছে চিকিৎসার একটা মানে মূল জায়গা। 92-93 সময় থেকে যখন ধাপে ধাপে কতগুলো ড্রাস্টিক চেঞ্জ আছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়। প্রথমে 70% ওষুধ ছাঁটাই হয়, তারপরে হচ্ছে গিয়ে আউটডোর টিকিট চার্জ চালু হয়, সমস্ত ইনভেস্টিগেশন চার্জ হাইক হয়, এবং তারপরে 2002-04 বোধ হয়, গাঙ্গুলি আরও ভালো বলতে পারবেন, এটা হচ্ছে গিয়ে প্রাইভেট সেক্টরের হাতে দিয়ে বলা হয় নাকি আগে রুগীরা রোগ অনুযায়ী পথ্য নাকি তারা পেতেন না, এখন এইটা পাওয়ার জন্য প্রাইভেট সেক্টর হাতে। এই যুক্তিটার কোনো কারণ আমরা খুঁজে পাইনি মেডিকেল সার্ভিস সেন্টার থেকে। এবং তারপরে যে সারা রাজ্যব্যাপী যে সিটিজেন মুভমেন্ট গড়ে উঠেছিল, হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন অল আউট এটা ফাইট করে যে এইভাবে ধাপে ধাপে একটা সার্ভিস যে কন্ট্রাক্ট আউটসোর্স করা হচ্ছে, তখন ওই সুন্দর পিপিপি মানে এই পোশাকি নামটা আসেনি। তার আগে আমাদের আমরি আউটসোর্স হয়ে গেছে, আমাদের এই ধাপে ধাপে, তার আগে ছোট ছোট করে সিকিউরিটি আউটসোর্স হয়েছে, তারপরে এই ডায়েট আউটসোর্স হলো। এইভাবে প্রাইভেট সেক্টরকে সরকারি হাসপাতালের মধ্যে জায়গা করে দেওয়া, এবং সেখানে বলা হয় যে এবার যে রুগীর যে খাদ্য সেটাই নাকি আসবে, একদম সেটা হোটেলের মতন ব্যবস্থা, কথাবার্তায় কোনো মানে ত্রুটি ছিল না। গণ্ডগোলটা ছিল এই ডেলিভারিটা হবে কি করে। আগে যখন সিস্টাররা, যখন এখন বাস্তবে সিস্টারদের কোনো রোল নেই। আমি একটু আসবো আপনার কাছে, একটু বিরত করছি কারণ একজন দর্শক সুদূর রাঁচি থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, তার বক্তব্যটা শুনে নি। স্বপন সেনগুপ্ত রয়েছেন রাঁচি থেকে, বলুন স্বপন বাবু। নমস্কার, আমি প্রথমেই 24 ঘন্টাকে মানে সাধুবাদ জানাচ্ছি, কারণ এরকম একটা যেটা আমাদের কাছে প্রকাশ পেত না আপনারা না হলে। আর যিনি আছেন আমি তাদের কাছেও একটা প্রশ্ন রাখছি, স্যার এরকম ভাবে তো পাচার হচ্ছে, এই সম্বন্ধে তো কোনো আমাদের আর দ্বিমত নেই যে কন্ট্রাক্টরের মানে তত্ত্বাবধানেই হোক বা যাই হোক, কিন্তু এর তো রক্ষণাবেক্ষণ করার জন্য একজন সরকারি কর্মচারী আছেন। ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি ডেফিনেটলি এখানে আসবো স্বপন বাবু। আব্দুল সর্দার শেখ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, বলুন প্লিজ। এই যে সিনেমাটা করা হয়েছে এর জন্য 24 ঘন্টা চ্যালেঞ্জ আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই হসপিটাল থেকে এই খাবার চুরি, মুমূর্ষু রোগীর খাবার চুরি, এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, নিন্দনীয় ব্যাপার, এবং যারা এই কাজটা করছে তারা এর সাথে জড়িত, তাদের চরম শাস্তি আশা রাখছি। ধন্যবাদ, আমি আপনার আবেগটা ডেফিনেটলি বুঝতে পারছি এবং অ্যাপ্রিশিয়েটও করছি আব্দুল সর্দার শেখ, ধন্যবাদ আপনাকে। প্লিজ অংশুমান বাবু। যারা এই যে কন্ট্রাক্টটা পেলো তারা কি ক্রাইটেরিয়ায় পেলো? 2-3টে সংস্থা এক একটা মানে 4টে 5টা 6টা মেডিকেল কলেজের বরাত পেয়ে গেল, সেই বরাতটা আবার সরকার পাল্টানোর পরে বরাতটাও পাল্টেছে। এখন তখনই এটা পয়েন্টেড আউট হয়েছিল বেসিক্যালি সিস্টারদের যারা অ্যাকচুয়ালি এটা চেক করতে পারে তাদের কোনো আওতায় আর থাকলো না, কারণ এই কন্ট্রাক্ট যখন রাজ্য লেভেলে পাচ্ছে
তারা কারুর কথা শোনে না, অন দ্য ওয়ার্ড সিস্টার তুড়ি মেরে উড়িয়ে দেয়। আমি ঠিক এই তাদের কোনো জায়গাটা পয়েন্টই মানে তাদের কোনো বলার জায়গায় থাকে না। সিস্টার যখন ব্লক করার চেষ্টা করেন বা যার রুগীকে যেটা খাবার দেওয়ার চেষ্টা করেন, এবং সেখানে যখন মানে খাতায় কলমে বলা আছে 1:5, কিন্তু প্রায় যে কেউ জানেন 50-60 রুগীর প্রতি একজন নার্স থাকে আমাদের। আমি ঠিক এখানেই ডক্টর গাঙ্গুলির কাছে আসবো যে এটা কি সত্যি যে আসলে মনিটরিং এর দায়িত্ব যাদের, তাদের সেখানে কোনো বক্তব্যই থাকে না, কেউ তোয়াক্কাই করে না? মনিটরিং মানে কিসের মনিটরিং? মানে যে তথ্য আসছে সেই তথ্য ঠিকমতো রোগীর কাছে পৌঁছচ্ছে কিনা? এই যে আপনি যে কথাটা বললেন যে তারা বলছে আমাদের কাছে কোনো রোগীর কাছ থেকে কোনো কমপ্লেন আসেনি, এই বাক্যটা দিয়ে কিন্তু এটা নির্দিষ্টভাবে জানা যায় না যে আসলে ওই তথ্যটা নির্দিষ্টভাবে রোগীর কাছে পৌঁছচ্ছে নাকি পৌঁছচ্ছে না। তাহলে তো এনকোয়ারি করে, সেটা তো একটা সাবজেক্ট টু এনকোয়ারি, সেটা নিশ্চয়ই আরজিকর কর্তৃপক্ষ করবেন এই ধরনের ঘটনার পরে। কিন্তু সিস্টেমটা হচ্ছে এরকম, যেমন আমি জানি আমার ডিপার্টমেন্টের সব কন্ট্রাকচুয়াল স্টাফ, দে আর পেড বাই দেয়ার কন্ট্রাক্টর, ঠিক আছে? সেই কন্ট্রাকচুয়াল স্টাফ যে এজেন্সি, সেই এজেন্সি হচ্ছে আমার হাসপাতালে, অন্য হাসপাতালে আছে প্রচুর। এই কন্ট্রাকচুয়াল স্টাফ, তাদের কিন্তু কোনো রকম মানে কমপ্লেন করতে পারি আমি একটা কন্ট্রাকচুয়াল স্টাফের কমপ্লেন করতে পারি, কিন্তু তাকে স্যাক করার বা তাকে সাসপেন্ড করার কোনো এখতিয়ার কিন্তু আমাদের সরকারি অথরিটির নেই। সেটাই মালিককেই করতে হবে। সেটা মালিককে ডেকে বলতে পারে, তার পেমেন্ট আটকে দিতে পারে। মানে ব্যাপারটা ঠিক ডাইরেক্ট না, কিছুটি ইনডাইরেক্ট আছে। কন্ট্রাকচুয়াল সার্ভিসের কন্ডিশনটাই এরকম আর কি। কিন্তু আমি এখানে আসবো, কারণ হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা বলুন বা হাসপাতালের একাংশের কর্মী তাদের জড়িত থাকার সম্ভাবনা বলুন, এটা ছাড়া কি সত্যি রমরমিয়ে এই কারবারটা চালিয়ে যাওয়া যায়? এ প্রসঙ্গে আসবো, তার আগে আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় রয়েছেন, বলুন প্লিজ। শুভ সন্ধ্যা মৌপিয়াদি। জানা, আমার তিক্ত অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার মাকে যখন কলকাতা একটা নামি সুপার স্পেশালিটি হসপিটালে আমি গলব্লাডার স্টোন অপারেশন করিয়েছিলাম, তখন আমার দীর্ঘদিন রাত জাগতে হয়েছিল। তারপর যে রোগীদের যে খাদ্যগুলো দেওয়ার কথা, আমি তারপর যখন ওদের কিচেন রুমে গেলাম, তখন রাত্রি 1:30-2 বাজে দেখছি বড় গামলার মধ্যে ভাত এবং কয়েকশো ডিম এবং মাছ মেখে ওরা 4-5 জন মিলে খাচ্ছে। এই হচ্ছে আমাদের প্রত্যেকটি হসপিটালের, বিশেষত রাজ্য সরকারি হসপিটালের আমাদের নমুনা। তার জ্বলন্ত উদাহরণ আমি। ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, মিন্টু দাস, বলুন প্লিজ। হ্যাঁ, বলছি আমার স্ত্রী 9 তারিখে ভর্তি হয়েছিল আরজি করে, তো দেখলাম ওয়ার্ডের মধ্যে কুকুর ঘুরে বেড়াচ্ছে এবং বেড়ালুকে শুয়ে রয়েছে। আর একটা দিন 3 দিন ভর্তি ছিল, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করেনি সিস্টার বা যে কি খাবেন, কোনোদিন খেতে দেয়নি। তো খেতে দেয়নি না, মানে আপনারা যে খাবার নিয়ে যেতেন তাই খেতেন আপনার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই লিভারের পেশেন্ট ছিল। কিন্তু ধন্যবাদ আপনাকে। আমি একটু ডক্টর গাঙ্গুলির কাছে, উনি বলছেন যে কেউ জানতেই চাননি যে তারা কি খাবেন। না, এরকম না, কমপ্লেন অনেক শোনা যায়। আমার কথা যে তাহলে উনি তখন কেন কমপ্লেন করেন না? এখন টিভিতে কমপ্লেন করে অনেক সময় ডক্টর গাঙ্গুলি দূর দূরান্ত থেকে এই সমস্ত সরকারি হাসপাতালগুলোতে, না একটা লিখিত কমপ্লেন, সব হাসপাতালে কমপ্লেন বক্সে এটা তো মানে অ্যাবসার্ড ব্যাপার আর কি। একটা পেশেন্ট ভর্তি আছে হাসপাতালে, তাই খেতে দিচ্ছে না, এবার সেও চুপচাপ চলে আসলো। আর একটা হয় হাসপাতালে খাবার খাবো না, তখন ওরা সিস্টাররা নোট করে দেয়, যেটা অংশুমান বলছে, সিস্টাররা সেটা নোট করে ডায়েটকে জানিয়ে দেয়, সেই পেশেন্ট খাবার নেয় না। সেটা অনেক ক্ষেত্রে ঠিকই, সেটা তো ডেফিনেটলি হয়। কিন্তু আমার এখানে অংশুমান বাবুর কাছে জিজ্ঞাসা, যে ধরুন দূর প্রান্ত থেকে, ধরা যাক মালদা বা মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরের একটা দূর প্রান্ত থেকে একজন রোগীকে নিয়ে তার পরিজনরা আসছেন, তারা জানেনই না যে তাদের পেশেন্ট কি পাওয়ার কথা সেটা জানেন না। তারপর তারা ভাবেন যে এটা নিয়ে কমপ্লেন করব, যদি চিকিৎসা ঠিকমতো না হয়। সত্যি কি সবার সেই মানসিকতা এবং কনফিডেন্স থাকে? এটা নেই, এটা রিট্রিভালের কোনো ব্যবস্থাও নেই। এবং প্রথম যখন এইটা কন্ট্রাকচুয়াল হয়েছিল, যেরকম প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল হচ্ছে, এইটা নাগালের মধ্যে থাকে না। একবার সে আপনাদের, আমাদের তো এখন ডেঙ্গু সব সমাধান হয়ে গেছে, একসময় যখন ম্যালেরিয়ার সমাধান হচ্ছিল না, তখন জানা গেছে যে কন্ট্রাকচুয়াল স্টাফ ল্যাবরেটরি নেওয়া হয়েছে, তারা হচ্ছে একটা ওই সিকিউরিটি এজেন্সির কোম্পানি, তারা হচ্ছে ওই ল্যাবরেটরি কন্ট্রাকচুয়াল স্টাফ তারা নাকি এমপ্লয় করছে। এরকম সব চলে। কাজেই কে বরাত পাচ্ছে, কেন বরাত পাচ্ছে, কার আশীর্বাদ ধন্য, এই প্রশ্নগুলো একদম ওই নিশ্চয়ই লাল জামা পরা ছেলেটির ছবিটা এসছে, তার ঘাড়ে নিশ্চয়ই কোপটা পড়বে, কিন্তু তার এখানে বেশি কিছু করে নেই। এই যে অর্থাৎ একটা চক্র কাজ করছে, এবং আমরা যেটা শিহরিত হচ্ছি যে এটা সত্যি আসলে ঠিকাদার সংস্থার দায় নাকি হাসপাতাল কর্তৃপক্ষের দায়, সেই সমস্ত কিছু পেরিয়ে গিয়ে আমাদের একটাই উদ্বেগের জায়গা, এবং যেটা দেখে আমরা অবাক হচ্ছি, স্তম্ভিত হচ্ছি, যে রোগীর জন্য বরাদ্দ যে পথ্য সেটা পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে।